তোমাদের কিছু মানুষের জ্বালাই দেখছি আমার সংসারে আগুন লাগবে। যারা আমাকে একদম সহ্য করতে পারে না বা আমাকে খুব অপছন্দ করে তারা প্লিজ প্লিজ আমার থেকে বা আমার ভিডিওগুলোর থেকে অনেকটা দূরে থাকো। তোমাদেরকে কেউ বাধ্য করছে না যে আমার ভিডিওগুলো তোমাদেরকে দেখতেই হবে, বা এমনটাও কেউ বাধ্য করছে না যে আমাকে পছন্দ করতে হবে। কাউকে পছন্দ না হলে তাকে এড়িয়ে যেতে শেখো। তোমাদের এই ক্লিপগুলোর কথা মনে আছে? ছোটোবেলায় এই ক্লিপগুলো কত পাওয়া যেত, আর এইগুলো সব ছোটোবেলায় মেমোরিজ বলতে পারো। প্রচণ্ড মানে ক্লিপ আঁটা হতো এই ক্লিপগুলো। মানে আমার কাছে তো প্রচুর কালেকশন ছিল, বাবা প্রচুর কিনে আনতো, মাও প্রচুর কিনে আনতো। আসলে কি বলতো, বাবা মা দুজনেই আমাকে সাজাতে ভীষণ ভালোবাসতো। আর কি বলতো, আমার বাবার বরাবরই শখ মেয়ের, আর আমাকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতো। আমার মাও জানো তো, এমনকি আমার দাদাও জানো তো, ছোটোবেলায় যখন হয়েছিলাম তাই আদর করে নাম দিয়েছিল বুনটি। সবার দাদারা কিছু না কিছু স্পেশাল নাম দেয় বোনদের, আমাকে কিন্তু বোন বলে না, বুনটি বলে। আর এইদিকে দেখো, নিজেকে দেখে নিজেরই ভীষণ হাসি আসছিল, সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। এই কেমন লাগছে? মা পড়া চুল লেগে ভালো লাগছে আমাকে, ভালো লাগে। বাচ্চাদের মতো তোর বান্ধবীরা বাচ্চাদের মডেল পুরো লাগে, বান্ধবীরা দেখবে এই ক্লিপগুলো আটে। হ্যাঁ হ্যাঁ আহেলি আটে না, এবার মনে হিসেবে মরে যায় মাথা যাচ্ছে। তোমাদের সাথে না আজকে একটা দারুণ জিনিস শেয়ার করব, বলতে পারো এটা অর্ক প্রথম খাবে। আর তোমাদের সাথে এটা শেয়ার করব তার কারণ হচ্ছে অনেকগুলো বছর পর বানাচ্ছি এটা। আগে প্রচুর বানাতাম, প্রচুর মানে প্রচুর, যখন আমি এই ইউটিউবে আসিনি তার আগে প্রচুর বানাতাম। বলতে পারো ওই প্রথম প্রথম রান্না শেখার পদের মধ্যে এটাও ছিল, মানে তখন এগুলো ট্রাই করতাম। এখানে দেখো 2 চামচ চিনি আর একটু জল দিয়ে এটাকে ক্যারামেল করে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় লোয়ে রাখতে হবে, কখনোই মানে ধৈর্য হারিয়ে গ্যাসটাকে ফ্লেমটা জোরে দিলে কিন্তু হবে না। এটা কিন্তু যদি পুড়ে যায় পুরো জিনিসটা তেতো হয়ে যাবে আর একদম বাজে লাগবে খেতে। পুরো কাজটার মধ্যে মানে পুরো রেসিপিটার মধ্যে এই কাজটা যদি তোমরা একটু ধৈর্য ধরে করে নিতে পারো তাহলে বলবো যে তোমরা সাকসেস। আর এইটা যদি একটু তেতো হয়ে যায় ব্যাস, পুরো রেসিপি যতই ভালো বানাও না কেন ঘেটে হয়ে যাবে। দেখো আমি কিন্তু একদম ফ্লেমটাকে লো দিয়ে কিন্তু পুরোটা করেছি। ব্যাস দেখো এরকম একটু ব্রাউন ব্রাউন কালার এলে আমি এরকম একটা টিফিন বক্সের মধ্যে এটাকে সেট করে নিচ্ছি। আর এটাকে তাড়াতাড়ি এইভাবে ঘুরিয়ে নিতে হবে চারিপাশে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম জমাট বেঁধে যাবে। কালারটা কিন্তু দারুণ এসছে বলো এই ক্যারামেলের। তোমরা ভাববে হয়তো পুড়ে গেছে, বাট না পুড়ে যায়নি, কিন্তু কালারটা দেখে আনতে হবে, কালারটাও যাতে আসে আর তেতো মানে পুড়েও যেন না যায়। এবার দেখো 2 চামচ চিনি দিলাম, তার মধ্যে দিলাম একটা পাউরুটি, একটা স্লাইস পাউরুটি দিতে হবে। তোমরা যদি চাও না দিতেও পারো। তো আমি দুটোকে আগে শুকনোভাবে ঘুরিয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি একটা জিনিস খুব বোকার মতো করেছি, আমি ভালো করে ক্লিপটা আটকাইনি জানো তো, পরে বুঝতে পারবে এটা কি হয়েছে। তো এখানে দেখো চিনিটাকে পাউরুটিটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম। আর এখানে আমি অ্যাড করছি 2টো ডিম। 2টো ডিম এভাবে ফাটিয়ে এর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। আমি মিক্সার গ্রাইন্ডারই পুরো ব্যাপারটাকে করছি, তোমরা চাইলে আলাদা করে করতে পারো, মানে পাউরুটিটাকে ছিঁড়ে দুধে ভিজিয়ে রাখতে পারো, তারপরে এটাকে চটকে নিতে পারো, তারপরে ডিমটাকে ফাটিয়ে নিতে পারো, এইভাবে করতে পারো। বাট আমি মিক্সার গ্রাইন্ডারে পুরো ব্যাপারটাকে দিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো ডিমটাকে দিয়ে অনেকক্ষণ ফাটিয়ে নেওয়ার পর এই যে এখানে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, কারণ ডিমটা দিচ্ছি সেই কারণে ভ্যানিলা এসেন্সটা দিতে হবে, নাহলে একটা ভীষণ আষ্টে গন্ধ ছাড়বে। এখানে কোনো রকম এলাচ ইউজ করা যাবে না, তোমরা এলাচ ইউজ করো না, এটার মধ্যে ভ্যানিলা এসেন্সই দিতে হবে। আর এর মধ্যে দিচ্ছি ঠান্ডা দুধ, গরম দুধ কিন্তু না, দুধটাকে ভালো করে জাল করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে, মানে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি প্রেশার কুকারটাকে বসিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে বসিয়েছি প্রেশার কুকারটাকে। এদিকে দেখো ক্যারামেলটা সেট হয়ে গেছে। এবার ছাঁকনা দিয়ে পুরো মিক্সচারটাকে আমি এখানে ছেঁকে নিচ্ছি। দেখো ভালো করে ছেঁকে নিচ্ছি এটাকে সুন্দর করে, যাতে পাউরুটির দানা বা চিনির দানা কোনো কিছু থাকলে বেরিয়ে যাবে। ঢাকনা লাগিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে এই যে দেখো বসিয়ে দিলাম। আর প্রেশার কুকারের গার্ডারটা সিটিটাকে খুলে দিয়ে না আমি মোটামুটি এখানে 20 মিনিট এটাকে রেখেছিলাম গ্যাসের চুলার মধ্যে, মানে গ্যাসের মধ্যে রেখেছিলাম। ততক্ষণ কিন্তু আমি বাকি কাজগুলো করছিলাম। কি কিউট না? তো এইটার মধ্যে আমি হ্যান্ড ওয়াশটা ঢেলে নেবো। আমাদের ছিল আগে একটা কোটো, বাট ওটা খারাপ হয়ে গেছে, সেই কারণে আমি এভাবে হ্যান্ড ওয়াশটা ঢেলে নিচ্ছি। জিনিসটা খুব ভালো লেগেছে। ভিডিওর সামনে তোমাদের সাথে একটা কথা বলেছিলাম, তোমাদের জ্বালায় সংসারে আমার আগুন লাগছে। এই কথাটা বলার একটা কারণ আছে, তার কারণটা হচ্ছে কিছু মানুষ আছে যারা রিসেন্ট অ্যাকাউন্ট খুলছে, মানে ওই 2 সেকেন্ড 3 সেকেন্ড, এটাতে বোঝা যাচ্ছে মোটিভটা যে তারা শুধুমাত্র আমাকে কথা শোনানোর জন্যই কিন্তু অ্যাকাউন্টগুলো খুলছে। আর শোনো, এত বাইরে মানুষদের এত সময় নেই, ঠিক আছে, যে আমাকে ওই অ্যাকাউন্ট খুলে ওই কথাগুলো বলবে। তো যারা করছে তারা আমি খুবই বুঝতে পারছি যে খুব কাছের মানুষরা এগুলো করছে। 2 সেকেন্ড আগে অ্যাকাউন্ট খুলে আমাকে কমেন্ট করছে, কোনো পাগল মানুষ হলেই এগুলো করবে, মানে
কী ভাবে জানি না, সত্যি কথা বলতে মানুষকে এতটাই বোকা ভেবে নিয়েছে, মানে ভাবে সবাইকে না তো ঘাসে মুখ দিয়ে চলে, এরকম একটা ব্যাপার। তো ওরা চাইছে কি, ভাবছে এইসব কথা লিখে আমার সংসারে হয়তো আগুন জ্বালাবে। তো তোমাদেরকে একটা কথা বলি, প্রীতমকে আমার বিরুদ্ধে করার জন্য অনেক মানে চেষ্টা করছে। তো প্রীতম না আমার অতীতের সম্পর্কে সব কিছু জানে, আর প্রীতম সব কিছু জেনে শুনেই আমাকে বিয়েটা করেছে। তাই অতএব ওইসব বলে ফালতু করে লাভ নেই, মানে তোমাদের সময়টা নষ্ট হচ্ছে। কারণ আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আর বন্ডিংটা যথেষ্ট ভালো। তাই তোমাদের ওই ফালতু কথাতে বা ফালতু কমেন্টে না আমাদের কোনো রকমই না এফেক্ট পড়বে না। তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এমন অনেক কাছের মানুষ আছে যারা জানো তো চায়নি যে আমার সাথে প্রীতমের সংসারটা হোক বা অনেক কিছুই হোক, অনেকেই চায়নি। তো তারা কোনো দিন কিছু করতে পারলো না। তোমরা তো দূর ছাই, মানে 2 সেকেন্ড আগে অ্যাকাউন্ট খুলে তোমরা কমেন্ট করছো, তোমাদের সৎ সাহস এক ফোঁটাও নেই যে সামনে এসে বলার মতো। ওই তো কী ভাবো বল দেখিনি, একটা ফেক অ্যাকাউন্ট খুলে দিলাম, ছবি থাকবে না, তো কেউ তো কিছু বলার না। এতটাই বোকা মানুষ এখনকার, জানো তো সোশ্যাল মিডিয়া মানে এই জেনারেশনে দাঁড়িয়ে না, আইডি বলে একটা জিনিস হয়, তুমি যে ইমেল আইডিটা থেকে করছো সেই আইডিটা ট্র্যাক করা যায়, আর এটা খুব সহজেই করা যায় জানো তো। এই জিনিসটা আমি প্রায় 1 মাস ধরে নোটিস করছি, ঠিক আছে, আমি কিচ্ছু বলিনি এই ব্যাপারগুলো, আজকে বলছি। তার কারণ হচ্ছে মানে এই জিনিসটা যত না বলছি না তত বেশি করছে। মানে ভাই 2 সেকেন্ড আগে অ্যাকাউন্ট খুলে কে কমেন্ট করে, মানে করেই যাচ্ছে, মানে নতুন নতুন অ্যাকাউন্ট থেকে। মানে তোদের কি সত্যি ঘরে সংসারে কাজ নেই? আমার কথা একটাই, মানুষের তো কিছু তো কাজ আছে ভাই, মানুষ বেকার কী করে বসে থাকে এতটা টাইম? মানে কিছু তো মানুষের জীবনে কাজ থাকে, তাই না? হ্যাঁ, একটা মানুষের হাত পা অকেজো হয়ে গেলে তখন হয় একটা মানুষকে সারাদিন বসে থাকতে হয়, যে তখনও তাকে জিজ্ঞেস করবে সে ঠাকুর নাম করে বা কোনো কিছুর নাম করে, সেও তখন ফ্রি থাকে না। কিন্তু এদের কাছে এত টাইম আসে কোথার থেকে আমি সত্যিই বুঝি না, আর আমার সত্যি জানার ইচ্ছেও নেই। তো মানে আমি শুধু তাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা এইভাবে এফার্ট লাগিয়ে যাও। হ্যাঁ, কীভাবে কি করতে পারো, কতটা ক্ষতি করতে পারো, একটা জিনিস জানবে, অপরের ক্ষতি করে নিজেরা কখনো ভালো থাকতে পারবে না জীবনে। হ্যাঁ, আজকে হয়তো তোমরা অন্যদের সবার চোখে ফাঁকি দিয়ে এই কাজগুলো করছো, কিন্তু একদিন নিজেদের চোখে এমন ছোট হয়ে যাবে তোমরা নিজেরাও মানে এই জিনিসটা ধরতে পারবে না। যাই হোক, এখানে আমি রাতের জন্য চাউমিন বানাবো। তো এখানে ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ এগুলো কেটে রাখলাম। আজকে তোমাদের সাথে একটু আলাদাভাবে চাউমিনটা শেয়ার করব, তোমার মানে ঘরোয়াভাবে যেইভাবে আমি বানাই সেভাবেই শেয়ার করব। আর তোমরা যেহেতু আমার রান্নাবান্না অনেকেই ফলো করো, তো ভাবলাম শেয়ার করি, এটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে অর্ককে বিকালে দুধ দিয়েছিলাম। এদিকে একটুখানি ফ্রিজে জানো তো আমার এই ছিবড়া পিসগুলো রেখে দিই, মানে বোনলেস পিসগুলো রেখে দিই, অর্করই কাজে লেগে যায় কোনো টিফিনে বা কিছুতে দিয়ে দিই খাবারে এটাকে। আর ওর জন্য এই সলিড পিসগুলো খুব ভালো, জানো তো বাচ্চাদের জন্য এই সলিড পিস খাওয়ানো। তোমরা আশা করছি আমার আজকে ভয়েসটার মধ্যে অনেক চেঞ্জ পেয়েছো, মানে আজ মাঝে মাঝে আমার দমটা আটকে আসছে, কারণ হচ্ছে আমার একটু শ্বাসকষ্টের মানে ব্রিদিং প্রবলেমটা একটু হচ্ছে। তো যাই হোক, এখানে চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি এখানে টমেটো অ্যাড করছি, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমি অন্যবার টমেটো কেচাপ দিই, বাট এখানে আজকে টমেটো অ্যাড করেছি, পাকা একটা টমেটো। তার মধ্যে দিচ্ছি হলুদ, একটু নুন। আমি ঘরোয়াভাবে বানাচ্ছি, তোমরা এইভাবে ট্রাই করতে পারো। জিরে গুঁড়ো দিচ্ছি, আর তার সাথে দেবো হচ্ছে হলুদ, আর দেবো হচ্ছে তোমার কাশ্মীরি রেড চিলি। ঝাল লঙ্কা গুঁড়োটা দেবো না, কারণ অর্ক খাবে তো, আর কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে। এখানে আদা রসুন বাটাটাও দিয়েছি। ব্যাস চিকেনটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। আমি অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, প্রায় বলতে পারো 3-4 ঘন্টা তো মাখিয়ে রেখেছিলাম। আমি দুপুর দিকেই কাজটা সেরে রেখেছিলাম। আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর কেটে রেখেছিলাম। আর তোমাদেরকে এটাকে ডিমোল্ড করে দেখাবো। মানে এটা আমি মোটামুটি বললাম না তোমাদেরকে 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু ঠান্ডা করে ফ্রিজে ভরে দিয়েছিলাম। এবার ফ্রিজে ভরে দেখো কী সুন্দর ছেড়ে এসছে, মানে নিজের থেকেই ছেড়ে আসবে। এবার চলো এটাকে উল্টানো পালা, ওই পরীক্ষার রেজাল্ট কেমন এলো এরকম। তো ফাইনালি দারুণভাবে বেরিয়ে গেছে জিনিসটা, মানে দারুণ মানে বলতে পারো প্রায় অনেকগুলো বছর পর, অনেক প্রায় বলতে পারো 7-8টা বছর পর, মানে অর্ক হওয়ার পর থেকে আমি এই রেসিপিটা বানাইনি। তো এই যে দেখো খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে, অর্ক খায়ও নি। আজকে এটা ওকে ট্রাই করাবো। এটা রাতে ডিনার করার পর আমি ভেবেছি ওকে দেবো। তো এটা হচ্ছে রাতের বেলা। চাউমিনটাকে বললাম না তোমাদেরকে আজকে একটু আলাদাভাবে বানাবো, কিন্তু প্রায় প্রীতম আজকে বাড়ি এসছে 11টার সময়। কালকে যেহেতু অর্ক স্কুলের ছুটি আছে, তাই ওই জন্য আমার আজকে দেরি হলো, অসুবিধা নেই। তো এখানে চাউমিনটাকে আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, যেহেতু কেটে কুটে সবই জোগাড় করে রেখেছিলাম। তো এখানে চাউমিনটা নিচ্ছি, আমি একটু হাঁপাচ্ছি, ঠিক আছে, আজকে একটু অ্যাডজাস্ট করো আমার এরকমভাবে ভয়েস দেওয়াটা। তো এখানে চাউমিনটাকে
ভালো করে ছিঁড়ে নিচ্ছি। আর এটাকে আজকে মানে জলের মধ্যে, গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাড়াতাড়ি হয়ে যাবে, আর ফোটাতে দেবো না। এই যে ভেঙে নিচ্ছি চাউমিনটাকে হাতে করে। আর আমি কিন্তু চাউমিন এভাবে হাতে করে ভেঙে নিই, তাতে আমার সুবিধাই হয়। একদম অনেকে ভাববে হয়তো গলে টলে যাবে, একদমই না, খুব সুন্দর ঝরঝরেভাবে হয়। চাউমিনটা খেতেও সুন্দর লাগে ছোটো ছোটো করে। তো এই যে দেখো হাতে করে আমি একটু ভেঙে নিচ্ছি, তা বলে গুঁড়ো গুঁড়ো করে নিই, একটু লম্বা লম্বা আছে। এরপর আমি গরম জল অ্যাড করে দিলাম। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এটা ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট রেখে দিলে এটা সুন্দরভাবে ফুলে ভেবে উঠে যাবে। এদিকে বাকি রান্নাটা আমি তাড়াতাড়ি করে করছি, খুব চটজলদির মধ্যেই করছি, সবার ভীষণ খিদে পেয়ে গেছে ওই কারণে। এই যে ডিমটাকেও দেখো এখানে ফাটিয়ে নিচ্ছি, এখানে আমি 3টে ডিম দেবো। তো এখানে 3টে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি, আর এটাকে মিক্স করে নেবো। এটার মধ্যে নুন টুন কিছুই দিইনি, কাঁটা চামচ খুঁজে পাচ্ছিলাম না, তাই হাতে করেই দেখো মানে ছুরি করেই মিক্স করছিলাম। অ্যাড করলাম সাদা তেল। প্রথমে ডিমটাকে ভুজিয়া করে তুলে রাখবো। তোমরা জানো আমি সবজির সাথেই ডিমটাকে ভেজে নিই একসাথে, বাট আজকে একটু মানে আলাদাভাবে করব। এই যে এইভাবে ভেজে তুলে নেব এটাকে। আর এই কড়াইটা জানো তো মানে কত, আমি সত্যি কথা বলতে আমার না যত কড়াই কিনেছি সব কড়াই কিন্তু কোয়ালিটি খুব ভালো, জানো তো। যেগুলো অনলাইন থেকে কিনেছি সেগুলো তো ভালো, আর যেগুলো অফলাইন থেকে কিনেছি সেগুলোও ভীষণ ভালো, জানো। মানে আমার কেনা সব কটা কড়াই বা বাসনই খুব ভালো। আর এই কড়াইটা বাবা দিয়েছিল, তো আমার বেশ ভালোই যায়। এই যে ডিমের ভুজিয়াটাকে তুলে রাখলাম। এরপর আমি সাদা তেল দিয়ে বাকি মানে যে রান্নাটা করব, প্রথমে গাজরটা দিলাম, কারণ গাজরটা ভাজতে টাইম লাগে তো। তারপরে আস্তে আস্তে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সবটাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার সবজিটাকে একটু নরম করে ভেজে নেবো। একটুখানি গ্যাসের ফ্লেমটাকে দিয়ে দেখো চাউমিনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ছাকনা দিয়ে এটাতে আমি জলটা পুরো ঝরিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু তেল ফেল কিছুই অ্যাড করিনি, খুব একটা সেদ্ধও হয়ে যায় না, জানো তো, এইভাবে মানে জল দিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে। আর আমাকে আলাদা করে গ্যাসে চাপাতে হলো না, গরম জল করে দিয়ে দিলাম। তো এই জন্য নুনটা আমি একটু দিলাম সবজিগুলো ভাজার সময়। সবজিগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেলে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি এর সাথেই দিয়ে একবারে রান্না করে নেবো। অন্যবার কি চিকেনটা আলাদা করে রান্না করি, সবজিগুলো আলাদা করে রান্না করি, এবারে একসাথে করব। আর চাউমিনটা খুব ভালো হয়েছিল, জানো তো, মানে এত তাড়াতাড়ির মধ্যে করেছিলাম রাতেরবেলায়, কিন্তু ভাবতে পারিনি যে আমার ভালো হবে এতটা। তার মধ্যে ভিডিও করা থাকে, দেখো এমনি রান্না করে নিলে অত টাইম লাগে না, কিন্তু ভিডিও করলে কোনো রান্নায় একটু টাইমটা বেশি লাগে। তার কারণ হচ্ছে তোমার ক্যামেরা সেট করতে হয়, সব কিছুই বুঝতে পারছো, একটা প্রসেস আছে। তো এখানে চাউমিনটা একটু একটু করে দিয়ে আমি এটাকে মিক্স করছি। তো আর তারপরে লাস্টে আমি ঝুড়ি যে ডিম ভাজাটা করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দেবো। এই যে হালকা হাতে মিক্স করে নিচ্ছি, খুন্তি দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু এইভাবেই মিক্স করি। তো এই যে চাউমিনটা পুরোটাই দিয়ে দিলাম। এবার মিক্স করে নিচ্ছি পুরো চাউমিনটাকে। এবার মিক্স করে নেওয়ার পর লাস্টে আমি ডিমের ঝুড়িটা দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নেবো। ব্যাস হয়ে গেল আমাদের চাউমিন। এগ চিকেন দিয়ে মানে সবজি দিলাম একটু একটু, তো ওই দিয়ে চাউমিন হয়ে গেল। খেতে যে কী ভালো হয়েছিল, মানে এতটাও ভালো এক্সপেক্ট আমি করিনি, বাট ভালো হয়েছিল, ঘরোয়া হিসাবে খুবই ভালো হয়েছিল। তো ব্যাস এইভাবে বানিয়ে নিলাম। অর্ক বলছিল মা আমাকে কালকে টিফিনে দেবে, কিন্তু ওর তো কাল স্কুল নেই, কী করে দেবো। তো যাই হোক, এখানে আমরা তিনজনে 3টে প্লেট বের করে খাবারটা নিয়ে নিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বাজছিল, 12টার কাছাকাছি হয়ে গেছিলো রাত্রেবেলায় খাবার খেতে বলতে পারো। প্রীতম ঢুকেইছে 11:30 এরকম টাইপে। আমি 30 মিনিটের মধ্যে বাকি সব মানে মনে রাখবে, স্বামী-স্ত্রীর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে না, বাইরে 1000টা মানুষ 1000টা রকম কথা বলুক, কোনো কিচ্ছু যায় আসবে না, কোনো দিনও মাঝখানে একটা ফাটলও লাগবে না। কিন্তু মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি ওই আন্ডারস্ট্যান্ডিং আর বন্ডিংটা না ঠিক থাকে না, তাহলে কিছুই ঠিক থাকে না। এটা সবসময়ই মাথায় রাখবে। কেমন কেমন তো রাতে খাওয়া দাওয়ার পর অনেক পরে মনে পড়েছে ফ্রিজের মধ্যে তো ওই এগ পুডিংটা বানানো ছিল, ওটা তো খেতে হবে, কারণ কালকে তো আবার শনিবার আছে, খেতে পাবো না, তো নিরামিষ। তো ওই জন্য ভাবলাম যে চলো কেটে খাওয়া যাক কেমন কি হয়েছে। তো এই যে দেখো এটাকে সুন্দর করে পিস পিস করে কাটছিলে, আবার কি সুন্দর বেরিয়ে আসছিল। মানে আমি না আগে এত বড় বানাইনি কোনোদিনও, আমি ছোট ছোট করে বানাতাম বাটির মধ্যে দিয়ে, খুব সুন্দর হতো। আর এইভাবে বড় পাড়া আমি এই প্রথমবার বানালাম। আর সত্যি কথা বলতে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, আমাদের তো বেশ ভালোই লাগলো। কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক। অর্ক, চাউমিনটা কেমন হয়েছিল? আমাদের উপরে জামা কাপড় মেলা আছে, কেউ মানে ইগনোর করো, কারণ আমাদের জামা কাপড় মেলার জায়গা নেই, বৃষ্টি হচ্ছে নাকি বল অর্ক? আর এগ পুডিংটা কেমন হয়েছিল? পুডিংটা দারুণ হয়েছিল,
না বেশি মিষ্টি। মিষ্টি তো একটু লাগে, একটু বেশি মিষ্টি পড়ে গেছে আজকে আমার দিয়ে। হ্যাঁ আর দাঁতগুলো দেখি, দাঁতগুলো টাটা করে দাও। সবাই তোমাকে দেখার জন্য কত ইয়ে করে, যে বন্ধুগণকে দেখালে না